যে জিনিস সবাই ডাস্টবিনে ফেলে গ্রামের রান্নাঘরে সেটাই আজ সুপারহিট পাতুরি। নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি আমি একদম ইউনিক স্টাইলে কাঁচকলার খোসা দিয়ে দারুণ স্বাদের পাতুরি। সাথে রয়েছে বোনাস কাঁচকলার খোসা কিভাবে সহজেই ছাড়ানো যায়। দেখুন, কাঁচকলার খোসার গায়ে চাকু দিয়ে হালকা কাট লাগিয়ে নিলে এভাবে টেনে তুলে নিলে সহজেই খোসাগুলো ছেড়ে যায়। এভাবে আমি দুটো কলার খোসা ছাড়িয়ে নিয়েছি এবং জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর একটা বাটিতে সাদা সরিষে, কিছুটা চীনাবাদাম এবং শুকনো লঙ্কা নিয়েছি আর কিছুগুলো রসুন কোয়া নিয়েছি। প্রথমে কলার খোসাগুলো শিলনোড়ায় থেতো করে নেব। পুরো মিহি করে বাটার দরকার নেই, একটু সামান্য সামান্য দানা দানা থাকলে হবেই। কলার খোসাগুলো থেতো করা হয়ে গেছে, এবার প্লেটে তুলে নিয়ে সরিষে, লঙ্কা এবং চীনাবাদামগুলো বেটে নেব। চীনাবাদামগুলো বেটে তুলে নিয়ে রসুনের কোয়া অর্ধেকগুলো থেতো করে নেব আর কিছুগুলো গোটা গোটা থাকবে। বেটে নিয়ে চলে এসেছি, এবার সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নেব। কাঁচকলার খোসা, সরষে বাদাম বাটা, রসুনের কোয়া থেতো করা এবং গোটা কিছু কোয়া সব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার স্বাদ মতো লবণ আর সর্ষের তেল দিয়েই আবার একটু মাখিয়ে নেব। এই সর্ষের তেলেই পাতুরির আসল স্বাদ এনে দেবে। খুব ভালোভাবে মাখিয়ে নেব এবং আগে থেকে কিছু শুকনো শালপাতা ভিজোতে রেখে দিয়েছি, এবার শালপাতা দিয়ে বেঁধে নেব। এই রেসিপিটি কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে দারুণ স্বাদ। বন্ধুরা, আপনারা তো জানেনই মিতার রান্নাঘরে প্রতিটি রান্নাই সহজ সরল ও সাধারণ হয়। এই রকম সহজ সরল বাঙালি ঘরোয়া রেসিপি পেতে চাইলে মিতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, কমেন্টে জানিয়ে যাবেন আপনারা কে কলার খোসার পাতুরি খেয়েছেন। আমার বাঁধানো হয়ে গেছে, এবার কড়াইটা গরম করে নিয়ে সামান্য সরষের তেল দিয়ে চারদিকটা বুলিয়ে নিয়েছি। এবার এই পাতুরি বাঁধানোটা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ একদম লো আঁচে রেখে দেব। কিছু সময় পর ঢাকা খুলে একটু এপিঠ উল্টে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব। এইভাবে 2-3 বার ওলট পালট করে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে কাঁচকলার খোসার পাতুরি। ওপরের পাতাগুলো দেখেই বোঝা যাবে যে পাতুরিটা হয়ে এসেছে। দেখুন কীরকম পোড়া পোড়া হয়ে এসেছে একটু পাতাগুলো। এভাবে এবার গ্যাসের আঁচটা বন্ধ করে নিয়ে কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর নামিয়ে ঠান্ডা করে নিয়ে দেখে নেব কীরকম হয়েছে পাতুরিটা। কাঠিগুলো খুলে পাতাগুলো সরাতেই পাতুরির গন্ধটা যা আসছিল না, খুবই সুন্দর। দেখুন কতটা সুন্দরভাবে হয়ে এসেছে, একদম ভেতরটা গরমও আছে, এখনই ধোঁয়া উঠছে। খুব সুন্দরভাবে হয়েছে পাতুরিটা, দেখেছেন? গরম ভাতের সাথে তো অসাধারণ লাগবে খেতে। আর গ্রামের দিকে আমরা তো বেশিরভাগ পান্তা ভাতের সাথেই খাই। এই রকম পাতুরি হলে তো আর কিছুই লাগবে না। এই কাঁচকলার খোসার পাতুরির স্বাদ একবার খেলেই বলবেন এ তো সোনা, খোসা নয়। সত্যি অসাধারণ স্বাদের হয়। একবার হলেও বন্ধুরা আপনারা এইভাবে খোসা না ফেলে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।